আজকের গল্প নিশির ডাক। বিষণ্ণ বিকালের আলো গড়িয়ে পড়েছে কোচবিহারের পুরনো রাজবাড়ির ভাঙাচোরা জানলার ফাঁক দিয়ে। জায়গাটাকে আজকাল সবাই ভুতুড়ে বাড়ি বলে ডাকে। কত গল্প ঘুরে বেড়ায়, গ্রামের মহারাজের অভিশাপ, রানীর কান্না, রক্তমাখা চিঠি আর নিশুতি রাতে ভেসে আসা অদ্ভুত সুর। সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল তিন বন্ধু, তন্ময়, রূপম আর জয়িতা। শহর থেকে এসেছিল ওরা ইউটিউব চ্যানেলের জন্য। হন্টেড হাউসে ঘুরে বেড়ায়। এবার ঠিক করলো কোচবিহারের এই রহস্যময় জায়গাটাকে চ্যালেঞ্জ করবে। চল ভিতরে যাই, বলল তন্ময় ক্যামেরাটা অন করে। রূপম চাপা গলায় বলল, রাতটা এখানেই কাটাবো, ঠিক তো? দেখি তো, ভয় পেলে তুই শহরে ফিরে যা, আসলো জয়িতা। বাড়িটার ভেতরে ঢুকেই ওদের মনে হলো যেন কারা যেন তাকিয়ে আছে অন্ধকারের ফাঁক থেকে। ঘরের দেওয়ালে পুরনো ছবি, ধুলো জমে আছে চশমার মতো। বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা, মনে হচ্ছিল কেউ ফিস ফিস করছে। রাত 12টা, হঠাৎ জয়িতার ফোন বেজে উঠল। অচেনা নম্বর, স্ক্রিনে কিছু লেখা নেই, শুধু একটা ফাঁকা সাদা স্ক্রিন। সে ফোন তুলতে কানে ভেসে এলো এক নারী কণ্ঠ। আমার গলার হারটা এনে দাও, আনলে তোমরা কেউ ফিরবে না। ফোন কেটে গেল। জয়িতা চমকে উঠল। তুমি শুনলে? সে ফিস ফিস করে বলল রূপমকে। কি? রূপম বলল, আমি কিছুই শুনিনি। তুমি ফোনে আওয়াজ শুনলে না? তোমার ফোন বাজেনি তো। পরে ঘরে ঢুকতেই ওরা পেল একটা আয়না। তন্ময় ক্যামেরা সেট করতেই মনে হলো আয়নার ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। এক নারীর অবয়ব, লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর আর চোখে আগুন। আয়নার সামনে দাঁড়াতেই বাতি টিমটিম করে জ্বলে উঠল। ঘড়ির কাঁটা 12:13 আটকে গেল। তন্ময় বলল, এটা কেউ প্র্যাঙ্ক করছিস না তো? কেউ কিছু বলেনি। হঠাৎ ঝোপের দিকে তাকিয়ে জয়িতা চেঁচিয়ে উঠল, ওটা কি? একটা ছায়া যেন দৌড়ে গেল বারান্দা দিয়ে। তারা ঠিক করলো ওই ছায়ার পিছনে যাবে। বারান্দা ধরে একটা গোপন সিঁড়ি নামলো নিচে। নিচের ঘরটা গা ছমছমে, দেওয়ালে নানা ছবি, মহারানী আর তার গলার হার পরা কিছু প্রতিকৃতি। একটা টেবিলের উপর একটা সিন্দুক, খোলা সিন্দুকে ছিল সেই হার। তন্ময় বলল, এই হারটাই কি ও চাইছিল? ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল ঘরে। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। আলো জ্বলে উঠতেই দেখা গেল জয়িতা নেই। জয়িতা! রূপম চিৎকার করে উঠল। আওয়াজ এলো কিন্তু দূর থেকে, যেন ভূগর্ভে কোথাও থেকে। ওরা যখন খুঁজতে বেরোলো, দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে আছে জয়িতা, কিন্তু ওর চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। হাতটা রেখেছ? জয়িতা জিজ্ঞাসা করল। তুই ঠিক আছিস তো? তন্ময় এগিয়ে এলো।
30 বছর হয়ে গেছে, জয়িতা বলল। আমি হার ছাড়া রাজপ্রাসাদ ছাড়তে পারি না। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই জয়িতা আয়নায় ঢুকে গেল। আয়না আবার স্বাভাবিক। তন্ময় হাতটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তুই যদি এই হার চাস, নিয়ে নে। এক ঝটকায় হাতটা উড়ে গেল আয়নার ভেতরে। সঙ্গে সঙ্গে একটা মৃদু হাসির শব্দ। জয়িতার ছবি ভেসে উঠল আয়নায়, এবার হাসি মুখে। রূপম ফিসফিস করে বলল, আমরা কি ওকে বাঁচাতে পারলাম? তন্ময় বলল, না, কিন্তু ও এখন মুক্ত। সকালে পুলিশ এসে খালি বাড়িটা দেখে তন্ময় আর রূপম বাইরে দাঁড়িয়ে। তোমরা বলছো মেয়েটা আয়নায় ঢুকে গেল? পুলিশ অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। তন্ময় চুপ করে শুধু ক্যামেরাটা বাড়িয়ে দেয়। ভিডিও দেখা যাচ্ছে জয়িতা বলছে 30 বছর হয়ে গেছে, আর আয়নার মধ্যে হার মিলিয়ে যাচ্ছে। পুলিশ ক্যামেরা বন্ধ করে বলে, এই ফুটেজ বাইরে যাক না, মানুষ বিশ্বাস করবে না। 1 মাস পর তন্ময় আর রূপম নতুন ভিডিও আপলোড করে। আমরা জয়িতাকে হারালাম, কিন্তু ওই অভিশাপ থেকে মুক্ত হয়েছে। কেউ ও বাড়িতে ঢোকো না, ওর আত্মা এখন শান্তিতে। ভিডিও শেষ ফ্রেমে দেখা যায় জয়িতা আয়নার মধ্যে থেকে তাকিয়ে হাসছে, আর ক্যাপশন ভেসে উঠছে, তুমি কি হারটা ফেরত দেবে?